আজ অনেক দিন পরে আমার সেই বিশেষ মানুষের ফোন পেয়ে ছুটে আসলাম সেই পরিচিত জায়গায়। যখন ও আমার সাথে ছিল তখন এখানেই সবসময় আমাদের দেখা হতো। সে কখন থেকে ও আসার অপেক্ষা করছে, কিন্তু এখনো আসছে না। কি ব্যাপার? নাকি আগের মতোই আমাকে পরীক্ষা করছে? এই কথা ভাবতে ভাবতেই প্রিয়ন্তী চলে আসলো। আমি ওকে দেখে অবাক। আমি বুঝতে পারছি না কি দিয়ে শুরু করবো। প্রিয়ন্তী নিজেই বলল, কেমন আছো? আমি হ্যাঁ, ভালো আছি। আমি ওকে দেখছিলাম আর ভাবছিলাম, চঞ্চল একটা মেয়ে আজ এত চুপচাপ কেন? আমি বললাম, কেন রেখেছ? প্রিয়ন্তী চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি আবার জিজ্ঞেস করতে যাব এমন সময় আমরা কি আবার আগের মতো শুরু করতে পারি না? আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। যে মানুষটা আমাকে ছেড়ে যাওয়ার সময় কি জন্য ছেড়ে গেল সে কারণটাও বলল না, সেই মানুষটার আজ কি এমন হলো সে আবার শুরু করতে চাইছে? প্রিয়ন্তী, কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু কি চাইলে শুরু করা যায় বলো? প্রিয়ন্তী বলল, জানি না, শুধু চাইলে শেষ থেকে শুরু করা যায়। আমি হেসে বললাম, না, চাইলে শেষ থেকে সবকিছু শুরু করা যায় না। এমন অনেক কিছুই আছে যা একবার শেষ হয়ে গেলে আর দ্বিতীয়বার শুরু করা যায় না। যে মন ভেঙে যায় মিথ্যার আঘাতে সে মন জোড়া লাগে না, আর সেইটা আমার পক্ষে তো আরো না। তুমি তো এমন ছিলে না প্রিয়। প্রিয়ন্তী বলল। আমি বললাম, হ্যাঁ, আমি এমন ছিলাম না, কিন্তু পরিস্থিতি আমাকে এমন বানিয়ে দিয়েছে। আমি একবার নিজেকে অনেক কষ্ট করে তোমার মায়া থেকে বের করে এনেছি। আবার যদি সেই মায়া আমার ভিতরে আসে তাহলে তাহলে এবার আর বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রিয়ন্তী বলল, আমাকে একটাবার সুযোগ করে দাও, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। আমি বুঝেছি কাউকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না। আমি হাসলাম আর বললাম, শোনো প্রিয়ন্তী, তুমি যদি এই জন্য ডাকো তাহলে তুমি ভুল। আমি শেষ থেকে শুরু করতে আসিনি, বড় বেশি ইচ্ছা ছিল তোমাকে একটা নজর দেখি, তাই তোমার ফোন পেয়ে ছুটে এসেছি। দেখতে চেয়েছিলাম তুমি ছেড়ে যাওয়ার পরে কেমন আছো। সেটা আমি নিজ চোখেই দেখেছি তুমি কেমন আছো। প্রিয়ন্তী বলল, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি অনেক কিছু মনে পেয়েছি। আমি নিজে অনেক আগ থেকে ভেবেছি তোমার কাছে গিয়ে ক্ষমা চাইব, আবার নতুন করে শুরু করার কথা বলবো, কিন্তু তুমি এমনভাবে প্রত্যাখ্যান করবে সেটা কখনো ভাবিনি প্রিয়া, কখনো না। প্রিয়ন্তী, মানুষ যেটা ভাবে সেটা সবসময় উল্টোটাই হবে। তুমি চলে যাওয়ার পরে আমি অপচল ঝড়ে একদম এলোমেলো হয়ে গিয়েছিলাম। সেখান থেকে আজকে বের হতে আমার জীবনের 2 বছর চলে গেছে। কেরিয়ার শেষ হয়েছে, পড়ালেখা শেষ হয়েছে, পরিবারের সাথে সম্পর্ক ছেদ হয়েছে। সবাই ভাবতো আমি অ্যাডাক্টেড, নেশাখোর, কিন্তু অরিজিনালে আমি কখনোই নেশা করিনি। তোমাকে ভুলে যাই চাইনি, তোমাকে ভুলে যেতে সবসময় চেয়েছিলাম তোমাকে আমার করে রাখতে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তোমাকে ভুলে যেতে আমি বাধ্য, নিজেকে শক্ত করতে আমি বাধ্য হয়েছি। তুমি যেখানে শেষ করে গিয়েছিলে সেটা ছিল আমার জীবনের সব থেকে শেষ। ওখান থেকেই আমি শুরু করেছি। এই মাঝপথে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই। তুমি পারলে আমাকে মাফ করো। এ কথা বলে আমি এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম, চলে আসলাম। ভেতরটা ফেটে যাচ্ছে। অফিসে ও পিছিয়ে দাঁড়িয়ে আছে, এখন চুপচাপ করে। আমি ওর দিকে ফিরে দাঁড়াই। এখন জানি আমি
যদি ওর দিকে তাকাই তাহলে আমি আর নিজে কন্ট্রোল করতে পারবো না। চলে আসলাম।